আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 46 নম্বর অঙ্ক দিয়ে। 46 নম্বর অঙ্কে বলা ছিল রহিম, করিম এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করে। একদিনে জামাল যতটুকু কাজ করে রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে। যদি জামাল একা পুরো কাজটি 4 মাসে করতে পারে, তবে তিনজন একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে? তো এখানে হচ্ছে তিনজন, একটা হচ্ছে রহিম, করিম এবং জামাল। তো জামালের কাজটা আলাদা করা হয়েছে, জামাল, আর বাকি আছে হচ্ছে রহিম এবং করিম। এখানে বলা হচ্ছে জামাল একদিনে যতটুকু কাজ করে রহিম এবং করিম তার দ্বিগুণ কাজ করে একদিনে। তো বলা হচ্ছে জামাল পুরা কাজ করে হচ্ছে 4 মাসে, তো জামাল করতে পারে হচ্ছে 4 মাসে। তাহলে রহিম এবং করিম যেহেতু দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে তারা একত্রে করতে পারবে হচ্ছে 2 মাসে। তাহলে 1 মাসে জামাল করতে পারবে হচ্ছে 1/4, রহিম করিম মিলিয়ে 1 মাসে করতে পারবে হচ্ছে 1/2। তাহলে তিনজনে মিলে 1 মাসে করতে পারবে 1/4 প্লাস 1/2 ইকুয়ালস আসবে হচ্ছে 4, 1 প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3/4 অংশ কাজ করতে পারবে হচ্ছে 1 মাসে। তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 4/3 মাসে। তো আমাদের প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে হচ্ছে দিনে, তাহলে 3/4 মাসকে দিনে কনভার্ট করতে হবে। 4/3 কে 30 দিয়ে গুণ করলে দিনে কনভার্ট হবে, ইকুয়ালস আসবে হচ্ছে 40 দিন। অর্থাৎ 40 দিন লাগবে হচ্ছে যদি তিনজন একত্রে কাজ করে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 47 বলা আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস এ মাইনাস বি, আর বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস এ প্লাস বি। বলা হচ্ছে এক্স এর মান কত? তো এটা সমাধান করব আমরা। সমাধান করার জন্য আমরা যেহেতু এক্স এর মান লাগবে, ওয়াই এর মানটা বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে এই 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করব। তো 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 2 নং সমীকরণকে যদি বি দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে এ বি, সরি এটা আসবে হচ্ছে এ বি, তারপরে আসবে হচ্ছে প্লাস বি স্কোয়ার। এখন এই দুটো সমীকরণ আমরা যোগ করব। যোগ করলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, এটা কাটা যাবে, ইকুয়ালস আসবে হচ্ছে এটা কাটা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা এখানে এক্স কমন নিলে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 1। অর্থাৎ x এর মান হবে হচ্ছে 1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 48 বলা আছে একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে যোগফল 30, সংখ্যাটি কত? তো সংখ্যাটি ধরে নিয়ে হচ্ছে x এর বর্গের সাথে 5 যোগ করলে যোগফল আসবে হচ্ছে 30, এটা হবে ইকুয়েশন। বা x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 25, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 5। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 49 বলা আছে 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে? তো 8 জন পুরুষ ধরে নিই হচ্ছে 8 ম্যান বা 18 জন বালক, তাহলে 18 জন বয়, 18 বয় আর 8 ম্যান হচ্ছে সমান, তারা করতে পারে হচ্ছে 36 দিনে। আর এখানে বলা হচ্ছে 16 জন পুরুষ অর্থাৎ 16 জন ম্যান প্লাস হচ্ছে 18 বয় মিলে কত দিনে করতে পারবে? এখন এই 18 বয়ের সমান হচ্ছে 8 ম্যান, তাহলে 16 ম্যান প্লাস 8 ম্যান ইকুয়ালস আসবে হচ্ছে 24 ম্যান। তো প্রশ্নে বলা আছে 8 ম্যান করতে পারে হচ্ছে 36 দিনে, তাহলে একজন ম্যান করতে পারবে হচ্ছে 36 ইন্টু 8, আর 24 ম্যান করতে পারবে হচ্ছে ডিভাইড বাই 24। এটা কাটলে হবে 3, এটা কাটলে হবে হচ্ছে 12, অর্থাৎ সময় লাগবে হচ্ছে 12 দিন। প্রশ্নে বলা আছে যে সেই কাজের দ্বিগুণ কাজ করতে পারবে, দ্বিগুণ কাজ করলে সময়ও দ্বিগুণ লাগবে, তাহলে ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 24 ডেজ, অর্থাৎ 24 দিন সময় লাগবে। এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নম্বর 50 নম্বর 50-এ বলা আছে একটি বাক্সে কিছু 50 টাকা, কিছু 20 টাকা এবং কিছু 10 টাকার নোট আছে যার আর্থিক মূল্য 980 টাকা। ওই বাক্সে 20 টাকার নোট 20টি থাকলে সর্বোচ্চ কতটি 50 টাকার নোট আছে? তো এখানে নোট হচ্ছে 50 টাকা, তারপরে আছে হচ্ছে 20 টাকা, তারপরে আছে হচ্ছে 10 টাকা। এই হচ্ছে নোটের অবস্থা। আর বলা হচ্ছে যে 20 টাকার নোট আছে হচ্ছে 20টা, তাহলে 20 টাকার নোট যদি 20টা হয় তাহলে এখানে হয় হচ্ছে 400 টাকা। টোটাল টাকাটা হচ্ছে এখানে 980 টাকা। তো 400 থেকে 980 যদি আমরা বাদ দেই তাহলে পাবো হচ্ছে 580 টাকা। এই 580 টাকা হবে হচ্ছে 50 টাকার নোট এবং 10 টাকার নোটের মিলিত অবস্থা। তাহলে 50 টাকার নোট সর্বোচ্চ আমরা যদি 11টা হয় তাহলে হয় হচ্ছে 550 টাকা, আর 10 টাকার নোট যদি 3টা হয় তাহলে হয় হচ্ছে 30 টাকা। এই 550 এবং 30 যোগ করলে 580 সমান হয়। তাহলে বলতে পারবো 50 টাকার নোট থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ 11টা। 11টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। অপশন থেকে দেখা যায় কোনটি নয় হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 51-তে বলা আছে প্রতি 4 বছর অন্তর জন্মগ্রহণ করা 5টি শিশুর বয়সের গড় 75 বছর। কনিষ্ঠ শিশুটির বয়স কত বছর? তো আমরা যদি বয়সগুলি সাজাই, ধরে নেই কনিষ্ঠ শিশুর বয়স হচ্ছে x-8, তারপরটা হচ্ছে x-4, তারপরের বয়স হচ্ছে x, তারপরের জনের বয়স হচ্ছে x+4, তারপরের জনের বয়স হচ্ছে x+8। এই হচ্ছে 5টা শিশুর বয়স 4 বছরের ডিফারেন্সে। তো গড় বলা হচ্ছে 75 বছর। যদি 5 জনের গড় 75 বছর হয় তাহলে 75/5 ইকুয়ালস আসবে হচ্ছে 15। তাহলে মাঝখানে যে থাকবে তার বয়স হবে হচ্ছে 15 বছর। তাহলে x এর মান হবে হচ্ছে 15 বছর। আমাদের লাগবে হচ্ছে সর্বকনিষ্ঠ x-8। তাহলে 15-8 ইকুয়ালস আসবে হচ্ছে 7, অর্থাৎ 7 বছর হবে হচ্ছে কনিষ্ঠ শিশুটির বয়স। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 52-তে বলা আছে বিশেষ ক্রম অনুযায়ী সাজানো 1, 3, 6, 11, 18, 29, 42 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? তো ধারাটা যদি আমরা সাজাই 1, 3, তারপরে 6, তারপরে 11, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 29, তারপরে হচ্ছে 42, পরের সংখ্যা কত জিজ্ঞাসা করা হচ্ছে। তো এটা ডিফারেন্স হচ্ছে আমাদের 2, তারপর এটা ডিফারেন্স হচ্ছে 3, তারপরে দুটো ডিফারেন্স হচ্ছে 5, তারপরে ডিফারেন্স হচ্ছে 7, তারপরে ডিফারেন্স হচ্ছে 11, তারপরে ডিফারেন্স হচ্ছে 13। তাহলে দেখেন এই যে ডিফারেন্সগুলো এগুলো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সিকোয়েন্স, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13। তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 17। তাহলে 42-এর সাথে 17 যোগ করলে আসবে হচ্ছে 59, অর্থাৎ ধারাটির পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 59। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 53। নাম্বার 53-তে বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো ধরে নেই হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে x। এখন বলা হচ্ছে 4 জন করে বসে 3টে বেঞ্চ খালি থাকে। তাহলে x/4, অর্থাৎ এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা, প্লাস হচ্ছে 3টা বেঞ্চ অতিরিক্ত থাকে। তাহলে x/4 হচ্ছে যে সংখ্যক বেঞ্চ, সেই সংখ্যক বেঞ্চের ছাত্ররা বসা থাকে, প্লাস হচ্ছে অতিরিক্ত 3টা বেঞ্চ থাকে। আর বলা হচ্ছে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, মানে হচ্ছে যদি ছাত্র থেকে 6 জন কম হইতো তাহলে 3 জন করে বসতে পারতো, অর্থাৎ 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। এটা হচ্ছে ইকুয়েশন। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। x প্লাস 3 4 12, এটা আসবে হচ্ছে 3/x-6, বা এটা করলে আসবে হচ্ছে 4x - 24 ইকুয়ালস আসবে হচ্ছে 3x প্লাস 36, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 60, অর্থাৎ ছাত্র সংখ্যা হবে হচ্ছে 60। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 54। নাম্বার 54-তে বলা আছে সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ এবং ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 5 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো আমরা যদি এরকম আঁকি যে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 5, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়ালস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যারা রেগুলার অঙ্ক করেন তারাই জানেন যে এটা হচ্ছে 5, 12, 13, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। তাহলে এটা 12 হলে এটা 5 হলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা কাটলে আসবে হচ্ছে 6, অর্থাৎ 30 বর্গ মিটার হবে হচ্ছে মাঠটির ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 55। 55-তে বলা আছে 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত যদি 3:4 হয় তবে বর্তমান বয়সে সমষ্টি কত বছর হবে? আমরা এখানে ধরে নেই হচ্ছে রহিম এবং করিম। বলা হচ্ছে যে 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল। তাহলে 10 বছর আগে
রহিমের বয়স যদি x হয় করিমের বয়স হবে হচ্ছে 2x, তাহলে বর্তমানে রহিমের বয়স হবে হচ্ছে x প্লাস 10, করিমের বয়স হবে হচ্ছে 2x প্লাস 10। প্রশ্নে বলা আছে এই x প্লাস 10 আর 2x প্লাস 10 এর যে অনুপাত এটা হচ্ছে 3:4, বা এটা ক্যালকুলেশন করে x এর মান আসবে হচ্ছে 5। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি কত বছর। বর্তমানে বয়সের সমষ্টি হচ্ছে x প্লাস 10 প্লাস 2x প্লাস 10 ইকুয়ালস হচ্ছে 3x প্লাস 20। তাহলে 3 ইন্টু 5 প্লাস 20 ইকুয়ালস আসবে 15 প্লাস 20 ইকুয়ালস আসবে হচ্ছে 35। এই 35 বছর হবে হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 56তে বলা আছে ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত 49:1 হলে 200 কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত। তো এখানে বলা আছে লোহা আর কার্বন, এটা হচ্ছে 49:1, তাহলে সব মিলিয়ে হচ্ছে 50 এর মধ্যে কার্বন হচ্ছে 1, তাহলে 200-এর মধ্যে কার্বন হবে হচ্ছে 4। এই 4 কেজি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 57তে বলা আছে একটি রাস্তার পাশে এক সারিতে 55টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের 10 মিটার হলে প্রথম ও শেষ গাছে দুইটির মধ্যবর্তী দূরত্ব কত। তো এখানে 55টা গাছ লাগানো আছে। গাছ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্রথম গাছ দ্বিতীয় গাছ অর্থাৎ দুইটা গাছ লাগাইলে একটা গ্যাপ সৃষ্টি হয়, আবার প্রথম গাছ দ্বিতীয় গাছ তৃতীয় গাছ লাগাইলে দুইটা গ্যাপের সৃষ্টি হয়। তাহলে এখানে গাছ আছে হচ্ছে 55টা থেকে একটা বাদ যাবে অর্থাৎ 54টা এরকম গ্যাপের সৃষ্টি হবে। তো প্রতি গ্যাপ যদি 10 মিটার হয় তাহলে টোটাল যে দূরত্ব এটা হবে 54 ইন্টু 10 অর্থাৎ 540 মিটার। এই 540 মিটার হবে হচ্ছে গাছগুলোর প্রথম গাছ এবং শেষ গাছের মধ্যবর্তী দূরত্ব। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 58তে বলা আছে 90 মিটার দীর্ঘ একটি রশিকে 2:3:5 অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটি দৈর্ঘ্য কত হবে। অনুপাত হচ্ছে 2:3:5। তাহলে এই 2 3 5 যোগ করলে আসবে হচ্ছে 10, বড় অনুপাত হবে হচ্ছে 5 ইন্টু হচ্ছে 90 মিটার আমরা হিসাব করব। তো এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 2, 90কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 45, অর্থাৎ 45 মিটার হবে হচ্ছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 59, নাম্বার 59-এ বলা আছে ক উ খ এর গড় আয় 605 টাকা, খ উ গ এর গড় আয় 635 টাকা, ক উ গ এর গড় আয় 620 টাকা, ক খ উ গ এর গড় আয় কত। তো ক উ খ এর যখন গড় আয় বলা আছে ক প্লাস খ মোট আয় হবে হচ্ছে 605 ইন্টু 2। আবার বলা আছে খ এবং গ এর গড় আয় বলা আছে হচ্ছে 635, তাহলে মোট আয় হবে হচ্ছে ইন্টু 2। আর ক উ গ এর গড় আয় বলা আছে হচ্ছে 620 ইন্টু 2। তাহলে এগুলো আমরা এখন ক্যালকুলেশন করব। এগুলো করলে আসবে হচ্ছে 1210, এটা আসবে হচ্ছে 1270, এটা আসবে হচ্ছে 1240। সব মিলিয়ে যোগ করলে আমরা পাবো হচ্ছে 3720। তাহলে এটা হচ্ছে এই কটার যোগফল অর্থাৎ ক প্লাস খ প্লাস গ ইন্টু 2। অতএব ক প্লাস খ প্লাস গ ইকুয়ালস আসবে হচ্ছে 3720 ভাগ 2 ইকুয়ালস আসবে হচ্ছে 1860। আমাদের বের করতে হবে হচ্ছে ক খ ও গ এর গড়। তো ক খ গ এর গড় বের করতে গেলে ক প্লাস খ প্লাস গ ভাগ আসবে হচ্ছে 3, তাহলে 1860 ভাগ আসবে হচ্ছে 3, এটা করলে আসবে হচ্ছে 620। তাহলে ক খ এবং গ এর গড় আসবে হচ্ছে 620। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 60, নাম্বার 60-এ বলা আছে একটি স্কুলে 800 ছাত্রের 60% গণিতে, 70% বাংলায় পাশ করেছে এবং 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন ছাত্র শুধুমাত্র গণিতে ফেল করেছে। তাহলে দেখেন গণিতে পাশ হচ্ছে 60%, তাহলে গণিতে ফেল ইকুয়ালস আসবে হচ্ছে 100 মাইনাস 60 ইকুয়ালস হচ্ছে 40%। 40% হচ্ছে গণিতে ফেল। আর এখানে বলা হচ্ছে 10 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে তার মধ্যে গণিত আছে, তাহলে শুধুমাত্র গণিতে ফেল ইকুয়ালস আসবে 40% মাইনাস 10% ইকুয়ালস আসবে হচ্ছে 30%। এই 30% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।